আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছেন। যারা ফ্রিল্যান্সিং করেন, বিশেষ করে লেজিট, কেওয়ার্ক এবং এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে, তারা অনেকেই অনেক সময় পেমেন্ট মেথড গুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এবং আমাকে অনেক সময় প্রচুর কল দেন এবং মেসেজ দেন। ফেসবুকে মেসেজ পাই এবং ইউটিউবে আমার যে ভিডিওর নিচে অনেক কমেন্ট পাই। সেই কমেন্টের আলোকে আমি আজকের এই ভিডিওটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যে আসলে পেমেন্ট মেথড নিয়ে যাতে আপনাদের আর কোনো হেজিটেশন বা কোনো সমস্যা না হয়, সেই জন্যই আজকে এই ভিডিওটা বানানো। বিশেষ করে যেমন আপওয়ার্ক, ফাইবার, এই মার্কেটপ্লেস গুলোতে আমরা ফ্রিল্যান্সার যারা আছি, সবচেয়ে বেশি আমরা বাংলাদেশের ফ্রিল্যান্সার এই মার্কেটপ্লেস গুলোতে কাজ করি। কিন্তু ভিন্ন ধরনের আরো অনেকগুলো মার্কেটপ্লেস আছে যেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না বা নতুন কাজ করতেছি, কিন্তু ফ্রিল্যান্সিং পেমেন্ট মেথড কিভাবে আমরা উইথড্র দেবো বা কি করব সেই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার না। তো আমি আজকে কেওয়ার্ক আর ইউ, এসইও ক্লার্ক এবং হচ্ছে লেজিট, এগুলো পেমেন্ট মেথড আপডেট কি আছে বা কিভাবে আপনি সহজেই মার্কেটপ্লেসের পেমেন্ট গুলো উইথড্র দিতে পারবেন কোনো হেজিটেশন ছাড়া। আপনি আপনার ব্যাংকে ট্রান্সফার দিতে পারবেন অথবা ব্যাংক থেকে ব্যাংক না নিয়ে আপনি হচ্ছে কিভাবে বিকাশে ট্রান্সফার করে আনবেন, সেই বিষয়টা আমি আজকে পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক উপকৃত হবে। ভবিষ্যতে আপনার পেমেন্ট মেথড নিয়ে আশা করি কোনো ধরনের কোনো প্রবলেম আপনার হবে না। যদিও হয়, আপনি আমাকে কমেন্ট করে জানাবেন অথবা ডিরেক্ট কল দিয়ে আপনি আপনার সমস্যার সমাধান আমি চেষ্টা করব সর্বোচ্চটুকু। তো চলুন, আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। আসলে আমি আমার মার্কেটপ্লেস থেকে আমি পেমেন্ট গুলো উইথড্র দিয়েও কিন্তু আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে আমি উইথড্র দিচ্ছি, হ্যাঁ, কোথায় যাবে টাকাগুলো, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আজকে বিস্তারিত আমার এই ভিডিওতে ডিটেলস আমি আপনাদের দেখাবো। ওকে, আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কেওয়ার্ক মার্কেটপ্লেস, এখান থেকে আমি এখন পেমেন্ট উইথড্র দেব। সো আপনাকে পেমেন্ট উইথড্র দেওয়ার আগে অবশ্যই আপনাকে কেওয়ার্কে যে সেটিংস অপশন আছে, সেটিংস অপশনে গিয়ে আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করে নিতে হবে। আমি সেটিংস অপশনে যাই। সেটিংস অপশনে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে উইথড্র মেথডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন এখন এখানে আপনি হচ্ছে আপনার যেই ক্রেডিট কার্ডের নাম্বার আপনি এখানে অ্যাড করতে হবে। ক্রেডিট কার্ডের নাম্বার প্লাস হচ্ছে যে সিবিসি 3 ডিজিটের কোড এবং ক্রেডিট কার্ডের মানে মেয়াদ কতদিন আছে সেই ডেটটা আপনার এখানে লিখে অ্যাড করে নিতে হবে। তো এটা একবারে ইজি। আপনারা হচ্ছে ক্রেডিট কার্ডটা, এখন মূল বিষয়টা হচ্ছে এখানেই যে সমস্যাটা এখানেই হয় যে অনেকেই অনেক রকমের কার্ড অ্যাড করি। আমরা অ্যাড করার ফলে দেখা গেছে আমরা কার্ডে যখন আমরা ট্রান্সফার দেই, ট্রান্সফার নেয় না, আপনার হচ্ছে ফেল দেখায় বা বিভিন্ন রকমের বিভিন্ন নোটিফিকেশন আসে যে এখানে পেমেন্টটা উইথড্র দেওয়া যাবে না, আপনার কার্ডে পেমেন্টটা রিসিভ করা যাচ্ছে না। এটা কারণ মূলত হচ্ছে আপনি যে কার্ডটা আপনি হচ্ছে নাম্বারটা অ্যাড করছেন, এটা আপনার হচ্ছে ক্রেডিট কার্ড হইতে পারে, কিন্তু এটার মধ্যে পেমেন্ট নাও যাওয়ার সম্ভাবনা আছে। আপনি এই মার্কেটপ্লেসের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, আপনি যদি এই মার্কেটপ্লেসে পেমেন্ট উইথড্র দিতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ডাচ বাংলার যে ডিবিবিএল ট্রাভেল কার্ড আছে, ট্রাভেল কার্ডটা আপনি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক থেকে নিয়ে যদি অ্যাড করেন, সেটা হচ্ছে বেস্ট। একবারে কোনো ঝামেলা নাই। প্রথমবার উইথড্র দিলে আপনার কার্ডে পেমেন্টটা চলে যাবে, সরাসরি বাংলা টাকায় কনভার্ট হবে। ঠিক আছে, এখান থেকে আপনি ডলারটা উইথড্র দেবেন, আপনার কার্ডে বাংলা টাকা আসবে। আগে ডলারটা ডলার পার্টেই থাকতো, এখন হচ্ছে বাংলা টাকায় ট্রান্সফার হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি এই কার্ডটার জন্য আপনাকে অবশ্যই পাসপোর্ট লাগবে। পাসপোর্ট নিয়ে আপনার হচ্ছে এই কার্ডটার জন্য আবেদন করতে হবে। এর জন্য ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলেও হবে। আপনি জাস্ট বলবেন যে ডাচ বাংলা ট্রাভেল কার্ড। আমি ট্রাভেল কার্ডটা কিরকম সেটা আমি দেখাই দিচ্ছি। এখানে ডিবিবিএল ট্রাভেল কার্ড, আমি এই কার্ডটা আপনার হচ্ছে এরকম কার্ডের কথা বললে ওরা হচ্ছে আপনাকে কার্ড করে দিবে। কার্ডের আপনি নাম যদি ঠিকমতো না বলতে পারেন, হয়তোবা তারা কনফিউশন পড়ে যাবে। আপনি হচ্ছে সেম একেবারে ডাচ বাংলা নেক্সাস প্রিপেড ট্রাভেল কার্ড লেখা থাকবে, প্রিপেড ট্রাভেল কার্ড। এই কার্ডটা যদি আপনি পাসপোর্ট নিয়ে যান, ওরা হচ্ছে করে দিবে আপনাকে। পাসপোর্ট এবং আইডি কার্ড নিয়ে গেলেই করে দিবে। এই কার্ডটার নাম্বারগুলো অ্যাড করবেন এখানে, তাহলে হচ্ছে আপনি পেমেন্টটা সরাসরি উইথড্র দিতে পারবেন। এখন এই কার্ড ধরেন অনেকের পাসপোর্ট নেই, তাহলে আমরা কি করব? পাসপোর্ট যদি না থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে যে কোনো ধরনের ভিসা কার্ড, এখানে দেখেন ভিসা কার্ড এবং হচ্ছে ভিসা কার্ড, ইসলামী ব্যাংকের যে ভিসা কার্ড বা যে কোনো ব্যাংকের ভিসা কার্ড হতে হবে, যেটাতে আপনার ইন্টারন্যাশনালি কোনো পেমেন্ট আপনি যে ব্যাংক থেকে নেন না কোনো ব্যাংকে একটু বলবেন যে ইন্টারন্যাশনালি পেমেন্ট, বিশেষ করে ডলার আপনি
যে কোনো দেশ থেকে আপনি হচ্ছে বা যে কোনো জায়গা থেকে আপনি ডলার রিসিভ করতে পারবেন কিনা এই কার্ডের মাধ্যমে। যদি বলে হ্যাঁ পারবেন, তাহলে আর সমস্যা হবে না। বিশেষ করে ভিসা কার্ড যেগুলো, ভিসা কার্ডে আপনার হচ্ছে অ্যাড করলে কিন্তু আপনার হচ্ছে টাকাটা আপনার ট্রান্সফার হয়ে যাবে। ভিসা কার্ডেও তারা ঝামেলা করে না। এবং কেওয়ার্ক মার্কেটপ্লেসে অবশ্যই সাপোর্ট টিমে যখন নাকি প্রবলেমে পড়ছি আমরা বা আমাদের আরো অনেকেই যারা প্রবলেম পড়ছে, তখন তারা মেসেজ দিচ্ছে যে ভিসা কার্ড অবশ্যই হতে হবে, এটা আপনার মাথায় রাখবেন। ভিসা কার্ড যদি অ্যাড করেন সহজেই আপনার হচ্ছে ঝামেলা ছাড়াই এই মার্কেটপ্লেস থেকে আপনি পেমেন্টটা উইথড্র দিতে পারবেন। এছাড়াও আরো ট্রান্সফার ওয়েজ আছে, এখানে দেখতে পাচ্ছেন ওয়েব মানি। ওয়েব মানি পারপাজে আপনি টাকা উইথড্র দিতে পারেন যদি আপনি ওয়েব মানি সম্পর্কে ভালো জানেন। কোনো ঝামেলা ছাড়া আমি মনে করি যে আপনি যদি কার্ড ইউজ করেন তাহলে হচ্ছে আপনি পেমেন্টটা ট্রান্সফার দিতে পারবেন। বিশেষ করে আমি ডাচ বাংলা ট্রাভেল কার্ড ইউজ করি, এটা কোনো ঝামেলা ছাড়াই আপনি হচ্ছে অ্যাড করলেই আপনি সহজেই উইথড্র দিতে পারবেন, কোনো রিজেক্ট হবে না। সো আমি এখন পেমেন্টটা উইথড্র দেবো। পেমেন্টটা উইথড্র দেওয়ার জন্য আমার এখানে ডলারটা $728 এখানে দেখতে পাচ্ছেন, এই ডলারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি কি করব, এই যে জাস্ট উইথড্র ফান্ড, আপনি কার্ডটা অ্যাড করার পরে এখানে উইথড্র ফান্ড ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট ডেবিট কার্ড, এখানে কার্ড নাম্বারটা অটো এখানে সিলেক্ট করা আছে হাইড অবস্থায়। সো আপনি হচ্ছে জাস্ট হচ্ছে এখানে কি করবেন, পুরোটা কত টাকা উইথড্র দিবেন সেটা এখানে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন, দিয়ে জাস্ট উইথড্র দিবেন। উইথড্র দিলে আপনার হচ্ছে টাকাটা উইথড্র হয়ে গেছে। দেখেন লেখছে যে উইথড্র কনফার্মেশন, দা নেক্সট উইথড্র ডেট মানডে 23শে ফেব্রুয়ারি। 23শে ফেব্রুয়ারি আজকে হচ্ছে 20 তারিখ, 20শে ফেব্রুয়ারি 23শে ফেব্রুয়ারির মধ্যে আপনার এই টাকাটা আপনার ব্যাংকে চলে আসবে। বাট অবশ্যই এখানে যেই ব্যাংক অফ ডে হলিডে, বিশেষ করে যেমন শনিবার রবিবার এই 2 দিন হলিডে, এই হলিডেতে আপনার কাউন্ট হবে না। হ্যাঁ, এই হলিডে কিন্তু কাউন্ট হবে না। আপনি এই কারণেই তারা হচ্ছে সোমবারে টাকাটা আপনার দিবে, এটা দেখাচ্ছে। বিশেষ করে 2 দিনের মধ্যেই আপনি টাকাটা ট্রান্সফার হয়ে যায় আপনি যখন উইথড্র দিবেন। যদি হলিডে না থাকে, হলিডে ছাড়া আপনি যে কোনো 2 দিনের মধ্যে আপনি টাকাটা আপনার অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, আপনি দেখতে পারবেন। সো আমি জাস্ট ওকে করে দিলাম। এখানে দেখেন আমার টাকাটা ট্রান্সফার হয়ে গেছে, এখানে $0 দেখাচ্ছে। আমি এখন দেখাবো এই মার্কেটপ্লেসে পেমেন্ট মেথডের জন্য এটাই হচ্ছে বেস্ট। ওকে, এটাই বেস্ট। এখন এখানে দেখতে পাচ্ছেন যে $625 আর হচ্ছে $103 এই টাকাটা উইথড্র দিছি, এটা কিন্তু 2 ভাগে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, 700 সামথিং টাকাটারে, কারণ $625 উপরে একসাথে পেমেন্টটা উইথড্র হয় না, যার কারণে এটা দ্বিধাদ্বন্দ্ব কিছু নেই, 2টা পেমেন্ট আপনার এখানে ঢুকবে। সো আর একটা বিষয় হচ্ছে এখানে আমরা চলে যাচ্ছি লেজিটে। লেজিটের জন্য আপনি হচ্ছে পেওনিয়ার অ্যাড করলেই আপনি সহজে পেওনিয়ারের মাধ্যমে আপনি টাকা উইথড্র দিতে পারবেন। সো টাকা উইথড্র দেওয়ার জন্য আপনার পেওনিয়ার বাংলাদেশে যেহেতু অ্যাভেলেবেল আছে, আপনি আপনার ভেরিফাই এনআইডি দিয়ে ভেরিফাই একটা পেওনিয়ার অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পরে আপনি হচ্ছে লেজিট মার্কেটপ্লেসে পেমেন্ট মেথডে গিয়ে বা সেটিংসে গিয়ে অ্যাড করে নেবেন। এটাই হচ্ছে বেস্ট লেজিট থেকে উইথড্র দেওয়ার। এটা এখানে কোনো আর ঝামেলা নাই, আপনি পেওনিয়ার থাকলে পেওনিয়ার অ্যাড করেই আপনি হচ্ছে পেমেন্টটা উইথড্র দিতে পারবেন। এখন আমি হচ্ছে এখানে উইথড্র দেবো, আমার এখানে উইথড্রোতে ক্লিক করি বা আর্নিং এ ক্লিক করি। আর্নিং এ ক্লিক করলে আমার এখানে আর্নিংটা দেখাচ্ছে। আমি যদি এখানে রিকোয়েস্ট, মানে আমি যদি উইথড্রোর জন্য রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট উইথড্রো, তাহলে কিন্তু আমি উইথড্রো দিতে পারবো। এখানে $697 দেখতে পাচ্ছেন, অ্যাভেলেবেল নাও, কমপ্লিটেড, এটা প্রসেসিং এ আছে, এটা অর্ডার অ্যাক্টিভ আছে। সো আমি যদি রিকোয়েস্ট উইথড্রোতে ক্লিক করি, আগে অবশ্যই পেওনিয়ার অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে আপনাকে। তো রিকোয়েস্ট উইথড্রোতে ক্লিক করার পরে আপনি কোথায় ট্রান্সফার দিবেন, সিলেক্ট অ্যাকাউন্ট, এখানে পেওনিয়ার আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন, কত ডলার আপনি উইথড্র দিতে চান। আমি আমার এখানে $697 উইথড্র দিলাম, এটা আমি ক্লিক করলাম, অথবা অলে ক্লিক করলে পুরো টাকাটা এখানে আপনার উইথড্র হয়ে যাবে। সেন্ড রিকোয়েস্টে গেলে এখানে দেখতে পাচ্ছেন পেওনিয়ার চার্জ $3 ফি পার উইথড্র। ওরা হচ্ছে পার উইথড্রোতে $3 কেটে নেয়, কারণ এসে পেওনিয়ার চার্জ আগে থেকে বাড়ছে, সেটা আমরা অনেকেই জানি। তো সেন্ড রিকোয়েস্টে দিলেই আপনার পেমেন্টটা কিন্তু সরাসরি, এই যে রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ট আফটার বিং ম্যানুয়াল রিভিউড ইট, 72 ঘন্টার মধ্যে আপনার টাকাটা চলে যাবে। তো আমরা জাস্ট হচ্ছে এখানে ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে যদি আমরা একটা মার্কেটপ্লেসের কথা বলি, যে এখন এসইও ক্লার্ক মার্কেটপ্লেস, যদি আমি এসইও ক্লার্ক সম্পর্কে বলি, এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে 2টা সিস্টেমে উইথড্র দিতে পারবেন। আপনি আপনার যেই এখানে সেটিংসে গিয়ে আপনি হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করে আপনি উইথড্র দিতে পারবেন, অথবা হচ্ছে আপনি বিনান্স যদি অ্যাকাউন্ট থাকে, আগে বিনান্স অ্যাকাউন্টে আপনার হচ্ছে অ্যাড করা একবার সিস্টেম দিয়েছিল, পরে আবার উঠে নিছে,
এখন আপনি চাইলে বিনান্স অ্যাকাউন্টও আপনি উইড্রো দিয়ে উইড্রো করতে পারবেন। বিনান্স অ্যাকাউন্টে অ্যাড অপশন দিয়েছে তারা, চাইলে আপনি বিনান্সেও উইড্রো করতে পারবেন। আমি সাজেস্ট করবো আপনারা হচ্ছে পেওনিয়ারে ট্রান্সফার না দিয়ে বিনান্সে উইড্রো দিবেন। কারণ হচ্ছে বিনান্সে উইড্রো দিলে আপনার হচ্ছে পেমেন্টটা আপনার হচ্ছে ফি কোনো কাটে না তেমন একটা। আর হচ্ছে আপনি যখন উইথড্র দিবেন তখন বিনান্স থেকে বিকাশে সেল করলে আপনি টাকাটার প্রাইস ভালো পাবেন, 125 টাকা প্লাস মাইনাস এরকম দিয়ে থাকে পার ডলার প্রতি। সো এখানে আপনারা সহজে উইথড্র দিতে পারবেন। আর ব্যাংকে যখন উইথড্র দিবেন ব্যাংকে 122 টাকা 50 পয়সা পার ডলারে আপনি পাবেন। ওকে, সো এই আর কি, এখানে পেওনিয়ারে আপনি উঠে দিতে পারবেন এবং বিনান্সে এই মার্কেটপ্লেসে, আর লেজিটে বিনান্সে, আর ফাইবারেও আপনি বিনান্সে উঠে দিতে পারবেন, পেপালে উঠে দিতে পারবেন, প্লাস আদার যে মার্কেটপ্লেস গুলো আছে সবগুলিতে আপনার পেওনিয়ার সিস্টেম আছে। হ্যাঁ, তো আপনি যদি একটা পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে সেই পেওনিয়ারতে নিশ্চিন্তে আপনি কোনো ঝামেলা ছাড়াই আপনি উইথড্র দিতে পারবেন। সো এ বিষয়ে যদি আরো কোনো পেমেন্ট উইথড্র বিষয়ে যদি আরো কিছু জানা থাকে কারো, তাহলে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি আপনাদের হেল্প করার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।